আমরা CS6 একটা ইমেজ নিলাম, ব্যাকগ্রাউন্ড কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কপি করে একটা সলিড কালার লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল নিলাম, ব্যাকগ্রাউন্ড কপি ধরে আমরা ইরেজ করলাম, 50% টলারেন্স দিয়ে ইরেজ করলাম। সুন্দরভাবে হইতেছে, দেখা যাক অবস্থা দাঁড়ায়। আমরা লিসো টুল নেব, লিসো টুল নিয়ে চারপাশে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ফিদার দিলাম, ফিদার দেওয়ার পর কন্ট্রোল শিফট আই দিলাম, আই দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ডিলিট দিলাম, ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দেওয়ার পরে সলিড কালার লেয়ারটা ধরে অপাসিটি কমাই দিলাম। এখন দেখব ময়লা আছে কিনা। হালকা কিছু ময়লা আছে, লেয়ার সিলেক্ট করলাম, তারপরে ফেদার দিলাম, দিয়ে কন্ট্রোল শিফট আই দিলাম, আই দেওয়ার পরে 60% অপাসিটি দিলাম, দেওয়ার পরে মুছলাম, তারপরে মোটামুটি শেষ কাজ। ডিসিলেক্ট করে আমরা পাথ সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করে কন্ট্রোল শিফট 6 দিয়ে ফিদার নিলাম, নিয়ে কন্ট্রোল দিয়ে একটা লেয়ার নিলাম ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে, লেয়ারটা মার্জ করে দিলাম। তারপরে আসুন আমি দেখি যে আমাদের একটু লাল কালার দিয়ে দেখি ব্যাকগ্রাউন্ডে কোনো পাওয়া যায় কিনা, ময়লা টলা বা খাইছে এরকম। তো যেহেতু এটা আমি প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, সেহেতু আমার ক্লিপিংটা এত সুন্দরভাবে আমি করিনি দেখার জন্য। তো আপনারা কিছু মনে করবেন না, তো যখন করবেন প্রোডাকশন করবেন তখন সুন্দরভাবে ক্লিপিংটা করে নেবেন, নেওয়ার পর মাস্কিংয়ের কাজটা শুরু করবেন। এমনটি হয়ে গেছে, তো এখন আমরা সেভ দেবো, বা সলিড কালারটা ফেলে দিই, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বন্ধ করে দিই, সেভ দিই, সেভ দেওয়া ওকে, ডিলিট করলাম।